অনেক অনেক দিন আগের কথা। একটি ঘন জঙ্গলে নানা রকম পশু পাখি মিলেমিশে থাকত। সেই জঙ্গলের ভেতরে ছিল একটি ছোট্ট খরগোশ। খরগোশটি খুব চঞ্চল, দৌড়ঝাঁপ করতে ভালোবাসত। খরগোশের বন্ধু ছিল আরেকটি ছোট্ট প্রাণী। সে ছিল জঙ্গলেরই আরেক বাসিন্দা। দুজন একসাথে খেলত, কথা বলত, সুখ দুঃখ ভাগাভাগি করত। জঙ্গলের বিশাল গাছের ছায়ায় বসে তারা গল্প করত, কখনো লাফালাফি করত, কখনো দৌড় প্রতিযোগিতা। জঙ্গলের অন্য পশুরা প্রায়ই বলত, দেখো তো, এরা কেমন মিলেমিশে আছে। বন্ধুত্ব আসলেই কি মিষ্টি জিনিস। খরগোশ মাঝে মাঝে তার বন্ধুকে বলত, বন্ধু, আমাদের জীবন ছোট হলেও আমরা যদি একে অপরকে সাহায্য করি তবে আমাদের জীবনই সবচেয়ে বড় হয়ে উঠবে। আর তার বন্ধু হাসি দিয়ে উত্তর দিত, তুমি ঠিক বলেছ, বন্ধুত্ব মানে শুধু একসাথে খাওয়া দাওয়া নয়, বরং বিপদে আপদে একে অপরকে আগলে রাখা। এভাবেই তারা দিন কাটাত জঙ্গলের ভেতরে। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঝড়, সব কিছুর মাঝেই তাদের বন্ধুত্ব অটুট ছিল। একদিন বিকেলে তারা দুজন বড় একটা গাছের ছায়ায় বসে গল্প করতে লাগল। খরগোশ বলল, বন্ধু, তুমি জানো, এই জঙ্গল না থাকলে আমাদের এত আনন্দ হতো না। গাছের ছায়া, পাখির গান, নদীর জল, এসব আমার খুব ভালো লাগে। বন্ধুটি হেসে বলল, ঠিকই বলেছ, তবে জানো, এসবের থেকেও বড় জিনিস হলো আমাদের বন্ধুত্ব। তুমি না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগতো না। জঙ্গলে সব প্রাণীই জানত খরগোশ আর তার বন্ধুর বন্ধুত্বের কথা। তাদের হাসি খুশি দেখা মানেই মনে হতো বন্ধুত্বের আসল রূপ এরা দুজন। কিন্তু জঙ্গলের সবাই যে তাদের বন্ধুত্বে খুশি ছিল তা নয়। একটা ধূর্ত শিয়াল অনেকদিন ধরে হিংসে করছিল। সে ভাবত, এই দুইজন যদি সবসময় একসাথে থাকে তবে আমার চালাকি কেউ টের পাবে, আমাকে কেউ গুরুত্বই দেবে না। তাই একদিন শিয়াল ফোন দিয়ে আটল। সে খরগোশের কাছে গিয়ে বলল, খরগোশ ভাই, তুমি জানো, তোমার বন্ধু নাকি অন্যদের কাছে বলে বেড়াচ্ছে যে তুমি নাকি খুব ভীতু আর দুর্বল, তুমি না থাকলে ওর নাকি কোনো অসুবিধে হতো না। খরগোশ প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু শিয়াল মিষ্টি কথায় কথায় বারবার এমনভাবে বুঝালো যে খরগোশের মনে সন্দেহ ঢুকে গেল। এরপর শিয়াল গেল খরগোশের বন্ধুর কাছে। সেখানে গিয়ে বলল, তুমি জানো, খরগোশ তো তোমাকে নিয়ে মজা করে, ও নাকি সবার সামনে বলে তুমি ধীর, অলস আর ওর সমান কিছুই নও। বন্ধুরও মনে কষ্ট ঢুকে গেল। সে ভাবতে লাগল, যদি খরগোশ এমন করে থাকে তবে কি আমি এতদিন ভুল বন্ধু পেয়েছিলাম। ধীরে ধীরে খরগোশ আর তার বন্ধু একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিল। আগে যেখানে একসাথে খেলত, এখন আলাদা আলাদা বসে থাকত। জঙ্গলের প্রাণীরা অবাক হয়ে ভাবত, এদের বন্ধুত্ব এত মজবুত ছিল, হঠাৎ ভেঙে গেল কিভাবে। শেয়াল ভেতরে ভেতরে খুশি হয়ে হাসত, কারণ তার ফন্দি কাজে লেগেছে। খরগোশ মনে মনে বলতো, আমি তো তাকে ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম, অথচ সে আমাকে নিয়ে মজা করে। অন্যদিকে তার বন্ধু ভাবত, খরগোশ তো আমার গোপন কথাগুলো সবার সামনে বলে দিল, তবে কি সে সত্যিই আমাকে বিশ্বাস করে না। একদিন জঙ্গলে প্রচণ্ড ঝড় উঠল, গাছপালা ভেঙে পড়ল, বৃষ্টি শুরু হল। এমন সময় শিয়াল বিপদে পড়ল। একটা গাছের ডাল ভেঙে তাহার উপর পড়তে যাচ্ছিল। শিয়াল চিৎকার করে সাহায্য চাইল। খরগোশ আর তার বন্ধু দুজনেই দৌড়ে গেল তাকে বাঁচাতে। তারা দুজন একসাথে মিলে শিয়ালকে টেনে নিরাপদ জায়গায় নিয়ে এলো। শিয়াল তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলে ফেলল, আহা, তোমরা দুজন মিলে আমাকে বাঁচালে, অথচ আমি তোমাদের বন্ধুত্ব নষ্ট করার জন্য মিথ্যে কথা বলেছিলাম, ক্ষমা করো। এই কথা শুনে খরগোশ আর তার বন্ধু একে অপরের দিকে তাকাল। তাদের চোখ ভিজে উঠল। তারা বুঝল, যা কিছুই হোক, সবই ছিল ভুল বোঝাবুঝি। খরগোশ দৌড়ে এসে তার বন্ধুকে জড়িয়ে ধরল। সে বলল, বন্ধু, আমি ভুল করেছিলাম, তোমাকে না বুঝে তোমার ওপর রাগ করেছিলাম। বন্ধুটি হাসি মুখে উত্তর দিল, আমিও তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এবার থেকে আমাদের মাঝে কেউ যদি বিভ্রান্তি তৈরি করতে চায়, আমরা একে অপরকে জিজ্ঞাসা করব, আমরা বিশ্বাস হারাব না। তারপর দুজন হাত ধরে বলল, আমাদের বন্ধুত্বকে আর কেউ ভাঙতে পারবে না, যত বড় বিপদই আসুক, আমরা একসাথে মোকাবিলা করব। জঙ্গলের পাখিরা আবার গান গাইল, বাতাস বইল শান্তভাবে, মনে হচ্ছিল প্রকৃতিই যেন তাদের পুনর্মিলনের আনন্দে উৎসব করছে।